দিদি, আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র একটা উপনির্বাচনের সময় বিজয় উল্লাসে তামান্নার মৃত্যু, সেখানে এত বড় 2026-এর নির্বাচন আসতে চলেছে, সেখানে গিয়ে কতটা বাংলার মহিলা এবং শিশুরা সুরক্ষিত? বলছি 2011 সালে যখন তারা সরকার করলো তার আগে তো সেটাই কি তো পরিকল্পনা করে উপনির্বাচন বা বিজয় উল্লাসে সেটার জন্য নয়, ওরা তো পরিকল্পনা মাফিক যাতে অন্য রাজনৈতিক দল যাতে না করতে পারে, অন্য রাজনৈতিক না করতে পারে, না কোনো দলকে সমর্থন করতে পারে, ওটা তো পরিকল্পনা মাফিক। এই ছোট বাচ্চাটা কি, ওর তো কোনো দোষ ছিল না, ওর দোষটা হচ্ছে ওর বাবা মা আমাদের বামপন্থীকে সমর্থন করে, সেটাই ছিল তার অপরাধ। ও বাচ্চাটা বুঝতেই পারে না যে কেউ একটা কোনো রাস্তায় যদি কোনো মিটিং মিছিল হয় সবাই তো বেরিয়ে যায়, সবাই দেখতে যায়, সেরকম সেও দেখতে গেছিল, তার তো কোনো অপরাধ ছিল না। তার অপরাধ হচ্ছে বাবা মা তারা বামপন্থীকে সমর্থন করে, সেটাই ছিল তার অপরাধ। ওদের কাছে তো কোনো মানে কে ছোট কে বড়, যখন মেয়েরা নির্যাতিত হচ্ছে তখন একদম 8 থেকে 80 পর্যন্ত কাউকে তারা তোয়াক্কা করে না। ওদের কাছে কোনো বিচার বিশ্লেষণের কোনো বাধ্যতা ওদের নয়। ওরা অন্যায় করবে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। বাবরি মসজিদে 17 বছরের একটি ছেলে ইট বয়ে নিয়ে যেতে গিয়ে বলছে যে শিক্ষার প্রয়োজন নেই, মসজিদ গড়লেই হবে। তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষাটা কতটা সুরক্ষিত, বা এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা কতটা? বলছি আমরা তো সবাই জানি, আমাদের কোনো বলতে হয় না। আমরা আমাদের রাজ্যে এবং দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছি। আমাদের তো দীর্ঘদিন ধরে যার যেমন ধর্ম সে ধর্ম করবে, ধর্ম আর রাজনীতি তো এক জায়গায় করা ঠিক না। কিন্তু আমাদের রাজ্যের যে তৃণমূল এবং বিজেপি, দেশের বিজেপি, তারা তো ধর্মের নিয়ে তো ছুটছে। মানুষকে ভাগ করে দাও, মানুষকে দুর্বল করে দাও, মানুষের মধ্যে হিংসা লাগিয়ে দাও, আর হিংসা লাগিয়ে দিলে তাদের সুবিধা হবে। সেই কারণে সেটা পরিকল্পনা মাফিক করছে। নাহলে মন্দির তো এখন নতুন করে করতে হবে। আমাদের তো দীর্ঘদিন ধরে মন্দির আছে, মসজিদ আছে আমাদের রাজ্যে। এই যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, আমাদের আদিবাসীদের বাঁধনা হয়, সেটা তো ধারাবাহিকতা আছে, এটা তো নতুন করে নয়। তো আর তৃণমূল এসছে বলে আমাদের মন্দির করতে হবে, আমাদের মসজিদ করতে হবে, বা বিজেপি আছে বলে এইসব করতে হবে, এটা তো কোনো এখন নতুন তো নয়। আমাদের তো দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে আছে সেই সব নিয়ে, সেটা তো ছিল। আমাদের সরকারের সময় ছিল, তার আগে ছিল, স্বাধীনতার আগের থেকেও ছিল, পরের থেকেও আছে। এটা ধর্ম আর রাজনীতিটা কখনো মেলানো যায় না। আমাদের তার বিরুদ্ধে লড়াই, আমাদের কাউকে আমরা বাধা দেব না। কেউ মন্দিরে যেতে পারে, কেউ মসজিদে যেতে পারে, কেউ পূজা করতে পারে, তার নিজের ব্যাপার। এই খাওয়ার ব্যাপারে আমার রুচি, আমি যে কোনো বিষয় আমি খেতে পারি, আমার পড়া যে কোনো আমার পছন্দ হয় সেটা পড়ব। কিন্তু কাউকে কেউ বলে দেবে আমি খাবো কি খাবো আমি পড়বো, সেটা কেন আমি মানবো? এটা তো আমাদের অধিকার। সেটাই হচ্ছে আমাদের লড়াই, যেটা বাধা দেওয়া, যেটা জোর করে খাওয়ানো, জোর করে এই যে তাদেরকে বাধা দেওয়া, কোনো কথা বলতে দেওয়া যাবে না, এইসব, এটা তো পুরো আমাদের বাধা। আমরা বলছি স্কুল হোক, শিক্ষা হোক, আর এদের ভাবনাটা হচ্ছে যাতে স্কুল শিক্ষা যেগুলো বন্ধ হয়, তাহলে আমরা যা বলবো সেটাই তারা শুনবে। তাদেরকে যেমনভাবে ভুল বুঝিয়ে তাদেরকে রাখা যায়, তাদের ততক্ষণই লাভ। ধন্যবাদ।